আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব সেটা হলো মুখের ঘায়ে হোমিওপ্যাথি, অর্থাৎ মুখে যে মানুষের ঘা হয় তার হোমিওপ্যাথিকের চিকিৎসাটা। হোমিওপ্যাথিতে খুব পারফেক্ট চিকিৎসা, বুঝছেন না? বহু ওষুধ আছে, আমি অল্প কিছু ওষুধ আলাপ করবো যেগুলো সচরাচর ব্যবহার হয় এবং খুব কার্যকরী। অন্যগুলিও যে কার্যকরী তা না, সবই কার্যকরী। যা হোক, এই ঘাটা হয় দেখা যায় জিহ্বার মাঝখানে হয় বা সাইডে হয়, জিহ্বার সামনের অংশ হয় চোখা অংশে, তারপরে চতুর্দিকে যে ওই যে গালের ভিতরের সাইডটা আছে মুখের, সেখান দিয়ে হয়। তারপরে এই যে ঠোঁটের মধ্যেও হয় কেউ কেউ, আবার ঠোঁটের দুই দিকে যে সংযোগ আছে না ঠোঁটের, এই এখানে হয়, আবার ওই দাঁতের মাড়িতে হয়, বুঝছেন না? বিচিত্র আছে এই ঘাট। আবার কারো কারো ওই লালা বা নেবরি পরে, বুঝছেন না? আবার কারো কারো খুব দুর্গন্ধ হয়, কেউ হয় না। মাঝে মাঝে হয় আবার সারে, মাঝে মাঝে হয় সারে। চিকিৎসা করলো না করলো বড় জ্বালায়, খাওয়া খুবই কষ্ট, খুবই ব্যথা। আবার কারো আছে বংশগত, দাদা দাদি নানা নানি মা বাপ এদের ছিল, সন্তানদেরও সবার না হলো কারো কারো হয়। এটা বংশগত, যাইতেছে না বংশগত বলে, বুঝছে না? তারপরে হোমিওপ্যাথিতে যায় চিকিৎসা করতে পারলে। ওই সাধারণত সচরাচর যে ব্যবহারটা হয় ওষুধ, মনে রাখবেন আপনারা, সেটা হইল মার্কসল আর অ্যাসিড নাইট। এই দুইটা ওষুধ পালাক্রমে যে কোনো মুখের গায়ে প্রথমে কি দিবেন? মার্কসল এবং অ্যাসিড নাইট। মার্কসল 200, অ্যাসিড নাইট 200। সকালে মার্কসল, বিকালে অ্যাসিড নাইট। এইভাবে কয়েকদিন খাওয়ান, দেখবেন যে অধিকাংশই সেরে গেছে। সারলো আবার পুনর কিন্তু হয়, অনেক দিন পর পর হয়, হইলে আবার এই ওষুধ খাওয়াবেন, একটু পাওয়ার বাড়ে যায়, তখন 1M এই নিয়মে। তারপরে যাদের ওই যে বললাম না যে বংশগত যদি হয়, তাহলে দেখবেন যে অনেক দিন পর পর আবার ফিরবে, তখন আবার পাওয়ার বাড়িয়ে তারপরে 10M, সর্বশেষে 1 লাখ পাওয়ারের দেবেন। 1 লাখ পাওয়ারের দেবেন, দিলে দেখবেন যে কয়েক বছরের মধ্যে আবার হবে না, তারপরও আবার হতে পারে, তখন আবার ওই 1 লাখ পাওয়ারের। ওই সকালে মার্কসল, বিকালে অ্যাসিড নাইট, তো কয়েক দিন। ওই বেশি পাওয়ারের তো বেশি খাওয়ানো যাবে না, এই বড় জোর 3 দিন এইভাবে খাওয়াবেন, দেখবেন যে শেষ এইভাবে, এবং এক সময় আর ফিরবে না। এই একটা গেল। আর শিশুদের যে মুখের ঘা যে প্রকারই হোক, বোরাক্স, মানে শিশু তার বয়স বেশি না, তার ওই 30 পাওয়ার অথবা 200 পাওয়ারের কয়েকটা ডোজ খাওয়াই দিলেই একের সম্পূর্ণরূপে সেরে যায়। তার ঠোঁটের কোণে যে ঘাটা হয়, দেখবেন সাদা পুটুলের মতো হয়ে রয়েছে, খুব ব্যথা, হা করতে পারে না, বা ওই ঠোঁটের কোণে 2 কোণে ফেটে যায়, সেখানে ওই অ্যাসিড নাইট ওষুধটা তাৎক্ষণিক কার্যকরী, বুঝছেন না? জটিল অবস্থায় অ্যাসিড ফ্লোর নামে একটা ওষুধ, সেটা 200 পাওয়ার, তারপর 1M, 10M, CM পর্যন্ত ব্যবহার হয় জটিল অবস্থায়। তারপর হাইড্রাস্টিস ক্যানও ব্যবহার হয় সচরাচর, এবং এগুলো সবই কার্যকরী, খুবই কার্যকরী। তারপরে এরপরও বায়োকেমিক তো আছেই, ক্যালিমিউর আছে, তারপরে ক্যালিফস আছে, এগুলো 6X কিছুদিন খাইলে, কেউ যদি কয়েক শুধু বায়োকেমিক খাবে, তারপরে শুধু বায়োকেমিকও সারবে। কি ক্যালিমিউর, ক্যালিফস। আর যদি হোমিওপ্যাথিকের একটা ওষুধের সাথে বা 2টা ওষুধের সাথে যদি বায়োকেমিকও খাওয়ানো যায়, তাহলেও হবে। কারণ মুখের ঘা হয়েছে, অনেকেই দেখবেন যে বংশগত, এগুলো নিয়ে কত যে ঘুরতেছে, কত পরিশ্রম করতেছে, কত নাজেহাল, কত কিচ্ছু না। হোমিওপ্যাথিকের ঔষধ আপনারা এই সমস্ত ওষুধ ওই নিয়ম মতো খান, দেখুন যে সাথে সাথেই কার্যকরী। বন্ধুগণ, আজকে আর নয়, ভালো থাকুন।